সকাল সকাল মাছ নিয়ে চলে আসলো। তো দেখো, এত মাছ দেখে ভেবো না কোনো অতিথি আসবে না গো, কোনো অতিথি আসবে না, নিজেদের খাওয়ার জন্যই নিয়ে এসছে। কিছুটা মাছ রান্না করব আর বেশিরভাগ মাছটাই ফ্রিজে তুলে রেখে দেবো। দেখো, মাছটা ধোবো, মাছ ধুয়ে তারপর যাব কাজে, স্নান করব, পুজো দেবো। আমার কিন্তু স্নান টান কিচ্ছু হয়নি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর মাছটা দেখো অনেকটাই নিয়ে এসছে, অনেকটাই মাছ নিয়ে এসছে। মাছটা ছিল কাতলা মাছ। তো ভাবলাম ভালো করে ধুয়ে নিই। আর ভালোই হয়েছে আগে নিয়ে এসছে, কারণ আমার স্নানটা হয়নি। স্নান করার আগে মাছটা ধুতে পারলে খুব ভালো হয়, কারণ চিটি চিটি আসে তো গায়ের মধ্যে, বিরক্তি লাগে জানো তো। কাতলা মাছটা গোটা নিয়ে এসেছিলো তো, তাই ওখানে দেখো মাছের ডিমও ছিল কিছুটা, আর ওই তেল বলে না, মাছের তেল নাকি, সেটাও ছিল তার সাথে। তো যাই হোক, আজকে মাছের তেলটা করব, ডিমটা আজকে রেখে দেবো, আর কিছুটা মাছ করবো। তো চলো, স্নান করে চলে এসেছি। আগে স্নান টান করিয়ে নিই গোপালকে, তারপরে পুজোর কাজ সারবো, তারপর আবার রান্নায় যাব। ওদিকে রান্নায় তো মাছ তো আমি গুছিয়েই রেখেছি, ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, নুন হলুদ মাখিয়েও রেখে দিয়েছি। দেখো, ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর আজকে মালা গাঁথার সময় পাইনি, মালা গাঁথতেও পারলাম না, তো এমনি ঠাকুরকে দিয়ে দিলাম ফুল দিয়ে। আর এত ফুল কোথায় সাজাবো বলো, তাই এমনি দিয়ে রাখলাম। তো দেখো, ফুল দিয়ে দিয়েছি, আর প্রচুর প্রচুর ফুল পেয়েছি, দেখতেই পাচ্ছ। আর গোপাল সোনাকেও ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আর গোপালকে আজকে পরিয়েছি হলুদ ড্রেস, হলুদ কানের, হলুদ চুড়ি, সব কিছু ম্যাচিং করে করে পরিয়েছি। আজকে আর মালা গাঁথা হলো না, ঠিক আছে, সামনে একদিন আবার মালা গাঁথবো। তো চলো, মাছ ভাজতে চলে এসেছি, মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা আগে ভেজে নেব, তারপরে ওই মাছের তেলটা করব। আর কিছুটা মাছ নিয়েছি, অল্প, মানে দুপুরে খাওয়ার মতো নিয়েছি। রাতে মাছ খাবো না আজকে, আর রাতে মাছ খেতে আমার ভালোও লাগে না। আর ওর বাবা যেহেতু থাকবে না, সেহেতু রাতের মতন মাছ আমি রাখবো না। আর এখানে দেখো, এই যে মাছের তেলটা ছিল না, সেটা আমি পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আর দেখো, ওখানে দেখো একটা পিঁপড়ে চলে এসছে, খোলা ছিল, একটা পিঁপড়ে ঢুকে পড়েছে বাটির মধ্যে। যাই হোক, তো ওটা দিয়ে পরে মাখবো, পেঁয়াজ রসুনটা দিয়ে, আর বেসন দিয়ে আমি মাখিয়ে রেখেছি মাছের তেলকে। আর ওখানে পেঁয়াজ রসুন পেস্ট ছিল, আর ওইদিকে জিরে বাটা, আদা বাটা। দেখো, মাছটা পুরো কমপ্লিট। আর এখানে দেখো, মাছের ডিমটা না একটু পুড়ে পুড়ে গেছে জানো তো, ভাজা বসিয়ে আমি অন্য কাজ করছিলাম, আর দেখো একটু পুড়ে পুড়ে গেছে, ভালো করে ভাজতেই পারলাম না, আর কি করা যাবে। তো চলো, আর একবার একটু গাটা ধুয়ে নেব। দেখো, আমি আবার স্নান করে এসেছি। সকালবেলায় মাথা ঘষবো ভেবেছিলাম, কিন্তু সময় করে উঠতে পারিনি জানো তো, মানে একদমই হাতে কম সময় ছিল। তা ভাবলাম কি, এখন এমনি স্নান করে নিই, দুপুরবেলা নয় মাথা ঘষবো। তো দুপুরবেলায় মাথা টাথা ঘষে গোপালকে দিলাম দুপুরের সেবা দিয়ে, এবার চলে এসেছি আম কাটতে। দুপুরে কিন্তু আমরা এখনও খাইনি কেউ, ভাবলাম একটু আম কেটে নিয়ে বসি। আর আমের সিজনে কি জানো তো, আমার খুব ভালো লাগে ভাত খাওয়ার পর একটু আম খেতে, এটা আমার না খুব ভালো লাগে জানো তো, তাই ভাবলাম একটু আম কেটে নিই। এদিকে আমার মাথার চুল ভিজে, আমি গামছা মাথায় পেঁচিয়ে রেখে দিয়েছি। চলো তাহলে আমগুলো কেটে নিই। আর ভাত খাওয়ার পর কার কার আম খেতে খুব ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করি আম সবার প্রিয়, আর সবারই আশা করি ভালো লাগে। আমার একটু অন্যরকমভাবে ভালো লাগে, মানে আম দিয়ে ভাত দিয়ে খাই তো, এটা আবার অনেকে পছন্দ করে না। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। আর সন্ধ্যা দেওয়া আমার হয়েও গেছে। মেয়েকে দিতে গেছিলাম পড়তে, মেয়েকে পড়তে দিয়ে এসে আমি সন্ধ্যা দিতে চলে এসেছি। ফুলগুলো ভাবলাম তুলে নিই, আর ওখানে গোপালকে সেবাও দিয়ে দিয়েছি। তো এতটাই ফুল দেওয়া হয়েছে, দেখো তুলতে একটু সময়ও লাগছে, কারণ দেখতেই পাচ্ছ অনেকটাই ফুল দেওয়া হয়েছে, আর ফুলও অনেকটা পেয়েছিলাম আমি। যাই হোক, তো চলো ফুলগুলোকে তুলে নিই। আর শুকিয়ে গেছে তো, একটু তুলতে কষ্ট হচ্ছে, লেগে যাচ্ছে জানো তো, তুলতে পারছি না, বার করতে পারছি না। তো যাই হোক, এক গাদা ফুল দিলে দেখতে ভালো লাগে, এবার যখন তুলতে যাই তখন একটু সমস্যা হয়ে যায়, মানে অনেকটা সময় লাগে জানো তো। ঠিক আছে, তুলতে তো হবে, আর আমি রোজ ফুল তুলেই রাখি, তোমরা তো জানো, কারণ পুজো দিয়ে বিকেলবেলায় যখন শয়ন দিই, শয়ন দেওয়ার আগে আমি ফুল তুলি। গোপাল সোনাকে দেখো সেবা দিয়ে দিয়েছি। গোপাল সোনার এখানেও ফুলগুলো এবার তুলে নিই আমি। গোপাল সোনার এখানে বেশি ফুল দেওয়া হয়নি, অল্প কিছু ফুলই দিয়েছিলাম। আর আজকে তো তোমাদেরকে বললাম মালা গাঁথা হয়নি, আর মালা গাঁথতে গেলে না অনেক সময় লেগে যায়। দেখো কতগুলো ফুল হয়েছে, ফুলগুলো শুকিয়ে গেছে, তাও অনেকগুলো ফুলই হয়েছে। তো যাই হোক, চলো
রাতের বেলায় দেখো মেয়েকে পড়ার থেকে দিয়ে আসার সময়, মেয়েকে যখন পড়ার থেকে নিয়ে এসেছি আমি, তখন ভাবলাম একটু চাউমিন নিয়ে যাই, তাই চাউমিন নিয়ে চলে এসেছি। তো দেখো মেয়েকে নিয়ে গেছিলাম পড়তে, পড়ে আমি মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ের পড়া হয়ে গেছে, আর আসার সময় আমি চাউমিন নিয়ে এসেছি। তো এখন চাউমিন খাবো, আর আজকে রাতে আর ভাত খাবো না, চাউমিন খেয়েই শুয়ে পড়বো। তো দেখো দেখতে পাচ্ছ মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, আর আমি এখন খাবো, এটা খেয়েই আজকে শুয়ে পড়বো। তো চলো চাউমিনটা খেয়ে নিই, তারপর আবার আসছি। প্রতিদিনের মতন দেখো আজকেও আমি চুল বেঁধে রেডি হয়ে গেছি। এখন বাজে প্রায় 10:30, আর এখন আমি শুতে যাব। আর আজকে তো খাওয়া হয়ে গেছে, তোমরা দেখলে আজকে আমি চাউমিন খেয়ে নিয়েছি, আর আজকে কিছু খাবো না, মেয়েও ঘুমিয়ে পড়েছে। আর এখন শুয়ে পড়বো, আর আমার চুল টুল বাঁধা কমপ্লিট, এবার আমি শুয়ে পড়বো। আর আমার এরমভাবে চুল না বেঁধে শুলে না আমার ঠিক পোষায় না, মানে ভালো লাগে না, ঠিক ঘুমাতে পারি না। আর কি বলো তো, এভাবে চুলটা বাঁধলে না চুলটা ভালোও থাকে। তো যাই হোক, শুভরাত্রি। তোমরা যে যেখানে আছো সুস্থ থাকো, ভালো থাকো, এটাই সবসময় কামনা করি। আগামীকাল আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।